ওফ, ফাইনালি ব্যাংকক অবশেষে আসলাম। প্রচুর স্ট্রাগলিং, হ্যাসেল সব কিছু মিলায় অনেক ফ্রাস্ট্রেটেড আর কি। ব্যাংককে আসলাম, এখন হচ্ছে কাজ ট্রেন ধরে আরেক স্টেশনে যাওয়া। এটা আসলে মোটামুটি একটু হ্যাসেলই। তো ভাবছিলাম হচ্ছে এয়ারপোর্টের ভিতর থেকেই প্লেনে করে যাওয়া যাবে, কিন্তু এখান থেকে হচ্ছে শাটল ট্রেন পাওয়া যায়। এই যে শাটল ট্রেন, যেটা হচ্ছে নেক্সট যেখানে প্লেন আছে বা আমাদের নেক্সট যে ফ্লাইট আছে ওখানে আমাদের নিয়ে যাবে। তো এটা হচ্ছে হয়তো এখানকার নিয়ম। যাই হোক, আল্লাহর রহমতে এখনও সব কিছু ভালো ভালোই যাচ্ছে। যেখানে যেখানে প্রবলেম ফেস করতেছি সেখান থেকে আর কি ওভারকাম করার চেষ্টা করতেছি। তো আমাদের ট্রেন এসে গেছে, তো আমাদের শাটল ট্রেন খুলে গেছে। শাটল ট্রেনের মধ্যে ঢুকলাম, আমার এখান থেকে নেক্সট এয়ারপোর্টে যাওয়া লাগবে। এই আর কি, আমাদের সাথে আছে ছোটো ভাই, একটা হাই দিয়ে দাও। গুড। শাটল ট্রেনের ফ্রন্ট গেটে আর কি এখন স্পিডি। তো শাটল ট্রেন থেকে নামা শেষ, এখন উঠতেছি একদম উপরে 108-এর দিকে। এই যে শাটল ট্রেনের গেট, এক্সেলেটর, আর আমাদের এক্সেলেটর 108-এর দিকে। ঠিক আছে, তো মূলত আমাদের যাওয়া লাগবে হচ্ছে লেভেল 3-তে। আমার হচ্ছে লেভেল 3-তেই ছিল, ফ্লোর 2-তে আসছি আর কি। তো এখন লেভেল 3-র দিকে যাচ্ছি, দেখা যাক কত দূর কী করা যায়। তো এই তো উপরে উঠে আসলাম, এইদিকে 115, আমাদের যাওয়া লাগবে 108-এ। তো আমাদের 108, এটা হচ্ছে 116। দেখতে পাচ্ছেন ব্যাংককের হাতি, বিশাল বড় বড় অবস্থা। আর এই যে আমাদের S101 থেকে S113, তো আমার যেতে হবে S108-এ। তো যাচ্ছি আর কি। তো এখানে বসার জায়গা আছে সুন্দর, আপনারা বসে এখানে রেস্ট করতে পারবেন। এখানে কিছু রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার মতো। তো দেখা যাক, সাথেই থাকুন। তো মোটামুটি রেস্ট করার জন্য এখানে ভালো স্পেস আছে। ও, বার্গার কিং পেয়ে যাবেন এখানে টুকটাক। সাথে করে যদি ব্যাংকক থাইল্যান্ডের কারেন্সি বাদ নিয়ে আসেন তাহলে টুকটাক কেনাকাটা করতে পারবেন এখান থেকে। সময়ের কারণে নিতে পারেনি যদিও। চলছি আমি S108 গেটের দিকে। তো দেখা যাক কতটুকু যাওয়া লাগবে। চাইলে এদিকে চকলেট টকলেট আছে, এগুলো নিতে পারেন আপনারা। নেক্সট ফ্লাইটে ওঠার আগে খুব সুন্দর একটা জায়গা আছে আর কি ব্যাংককে, চাইলে দেখতে পারেন। ওইটা আপনাদের দেখাচ্ছি। এটা দেখেন, অসম্ভব সুন্দর একটি জায়গা এয়ারপোর্টের ভিতরে আর কি, বিউটিফুল। এপাশেও আছে বসার জায়গা, লাউঞ্জ। আর আমাদের এদিকে যেতে হবে S108-এর জন্য। তো এটা অটো, একটু সাশ্রয় করার জন্য আর কি। তো আমি হেঁটেই যাচ্ছি, বেশিক্ষণ হয়তো লাগবে না, দেখা যাক। তো এখানে এখন সকাল 7টা, আমার নেক্সট ফ্লাইট হচ্ছে 8টায়। তো এয়ারপোর্টে মোটামুটি ভালো স্ট্রাগল করা লাগছে, প্লেনের মধ্যে কিছু স্ট্রাগল করা লাগছে, যার কারণে হচ্ছে এরা আসলে অনেক ফ্রাস্ট্রেটেড। যাচ্ছি ছোটো বাইক সাথে নিয়ে, সুপার ফাস্ট। আপাতত আর তেমন একটা কাজ নাই, একটু ঘোরাফেরা আছে আর কি। একটা ঘোরাফেরা না করলে তো আর হয় না। দেখেন আশেপাশে যেতেছে, একটু বুঝে নিত ওখানে। তো ফাইনালি গন্তব্যে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম পেয়ে গেছি, এই যে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ ক্লিন। কিন্তু কিছু বিষয়, আমার সাথে থাকুন, এখনো জার্নি শেষ হয় নাই, হাফ হয়েছে, হাফ বাকি আছে। স্টেডিয়াম ভাই, মেইনলি কথা হচ্ছে ওই যে পিছনে টেম্পল আছে ওই পাশে, সেটা কথা না। কথা হচ্ছে প্যারা আপনি খাবেনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকে, নাকি ছোট ভাই? অবশ্যই অবশ্যই। কি বলো? প্যারা খাইতে হবে যদি ফার্স্ট টাইম হই। হ্যাঁ, অ্যাটলিস্ট যদি মনে করেন আপনার কাছে হাফ হাতা গেঞ্জি ছাড়া আর কিছু নাই, প্যারা প্লেনের মধ্যে শিওর খাবেন, যে পরিমাণ এসি দিয়ে প্লেন চালায়। তো ফার্স্ট হচ্ছে ইনশিওর করবেন
ঠান্ডা লাগুক গরম লাগুক শীতের কাপড় অবশ্যই কাছে রাখবেন। তো আমার ছোট ভাইকে অনেক ধন্যবাদ, ও আমাকে হেল্প করছে অনেক। তো ওই যে জ্যাকেটটা আমি পরছিলাম যার কারণে রক্ষা। দেখা যাক। আর অবশ্যই প্লেন যখন ছাড়বে আপনারা অবশ্যই একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নেবেন সাথে সাথে, কারণ ওদের সিট ওয়াইজ ব্ল্যাঙ্কেট অ্যাভেলেবল থাকে না। তো এই হচ্ছে কথা। তো পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ঠান্ডা নিবারণের জন্য যদি চান তাহলে প্লেনে ওঠার সাথে সাথেই ব্ল্যাঙ্কেটের জন্য ক্লেম করবেন। এর যে গন্তব্য S108 এখানে চলে আসছি, এটাই পাচ্ছেন চেক আপ টেকআপ আছে এখানে। তাই ফুড আছে, ড্রিঙ্কস আছে, চাইলে আপনারা নিতে পারেন। সামনে বসার জায়গা আছে, সামনে একটা সুন্দর ভিউ আছে, প্লেন যেখানে দাঁড় করানো থাকে সেই ভিউটা আপনারা দেখাচ্ছে। এই যে দিস ইজ দ্য ভিউ, প্লেন দেখা আছে অবশ্যই। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাই হচ্ছে আদর ভাই, ভাই একটা হাই দিয়ে দেন। আদর ভাই হচ্ছে লাইফ সেভিয়ার, ঠিক আছে? কেন লাইফ সেভিয়ার এটা বলা যাবে না, এটা রেস্ট্রিক্টেড, বাট লাইফ সেভিয়ার। তো আদর ভাইয়ের কথা আমি কখনো ভুলবো না, এটা হচ্ছে বেস্ট পার্ট। এখন মোটামুটি 7:45-এর মতো বাজে, 8টায় নেক্সট প্লেন। তো বোর্ডিং নেওয়ার সময় হয়ে গেছে, বোর্ডিং নিয়ে প্লেনে দেখা হচ্ছে, ঠিক আছে? স্টেডিয়াম বোর্ডিংয়ের জন্য যাচ্ছি, বোর্ডিং চেক আপ সব শেষ। হচ্ছে 49H, এটা হচ্ছে 41, 42, 44, 45, 48, 48, 49, 49H। ফাইনালি 49H চলে আসলাম। 49H এটা প্লেন, এই তো ফাইনালি প্লেনের ভিতরে এসে বসলাম। লাস্ট জার্নি এখন 5.5 ঘন্টার। সুন্দর একটা মনিটর পেয়ে গেছে, দেখি একটু টেবিল করে দেখি কি অবস্থা। এটা হচ্ছে মুভিজ, অল মুভিজ, কিং অফ দ্য প্ল্যানেট। স্মুথ আছে, খারাপ না। কেউ তো হেডফোন প্রোভাইড করে নাই, ইনশাল্লাহ হেডফোন হয়তো প্রোভাইড করবে আসার পরে। পুরো জার্নিটুকু থাকার জন্য আর কি। এখানে সেফটি টেফটি দেওয়া আছে এই আর কি। এই হচ্ছে পুরো প্লেন আমাদের। হ্যালো হ্যালো ব্রো, হ্যালো। যেহেতু মুভি দেখা লাগবে, মুভি দেখবো কিনা জানি না, ঘুমাবো তো অবশ্যই। তো ওনার একটা হেডফোন লেগেছে, দেখা যাক হেডফোনটা কেমন। হেডফোন লুকস লাইক ওয়ান টাইম ইউজ, দেখা যাক কতক্ষণ চলে। তারপর প্রচুর ঘুম চোখে, চলছে এভাবে। বাইরের ভিউটা সুন্দর, নিচে আমাদের বাইরের ভিউ, এটা আমাদের প্লেন। সুন্দর সকাল। ফার্স্ট ফ্লাইটে ঠান্ডার জন্য অনেক পেন পাইছি আর কি। এবার উঠে আগে আগেই ব্ল্যাঙ্কেট, মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠান্ডা লাগা যাবে না।ชูชีพเก็บหยุดในทางออกฉุกเฉินเครื่องบินนี้มีทั้งหมด 8 ทางออก โดยท่านจะสังเกตได้จากเครื่องหมาย exit. There are 8 emergency exits on this aircraft, clearly marked with
ব্যাগেজ ক্লেম শেষ, এখন যাচ্ছে এক্সিটের দিকে, বের হওয়া লাগবে আর কি। মানি এক্সচেঞ্জ করে নিলাম, মানি এক্সচেঞ্জের পরে এখন হচ্ছে যাওয়া লাগবে ঘুমিতে। দেখা হচ্ছে, ফোনে কিন্তু চার্জ নাই বেশি। তো এয়ারপোর্ট থেকে নেমে বাসের টিকিট কেটে ফেললাম ঘুমি 35,800 কোরিয়ানো এয়ারপোর্ট থেকে ঘুমি পর্যন্ত। আমি টিকিটটা দেখা দিচ্ছি, এই যে আমার টিকিট। B3 কাউন্টার 6টায় আসবে। ভাই ফাইনালি ইউনিভার্সিটির সামনে, পুরো জার্নি ভাই। এয়ারপোর্ট পর্যন্ত ঠিকই ছিল, তারপরে এইটুকু আসাটা অনেক প্যারা হয়ে গেছে। কথা হবে কালকে, এখন অনেক রাত হয়ে গেছে। আমি এখন আমার ইউনিভার্সিটির সামনে কেআইটি ক্যাফেটেরিয়া। দেখা হবে কালকে সকালে। আজকে আর এনার্জি নাই ভাই। আল্লাহ হাফেজ।